নমস্কার। এখন নজর এএনসি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি স্নিগ্ধা রয়েছি আপনাদের সাথে। ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে গত 15 দিন আগে ভর্তি হয় সুলেখা বাগ নামে একজন নবম শ্রেণীর ছাত্রী। ওই ছাত্রীর বাড়ি ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল সংলগ্ন হরিশপুর গ্রামে। গত 15 দিন আগে ডক্টর দেবদাস মাহাতোর আন্ডারে ভর্তি হয় ওই ছাত্রী। 15 দিন ধরে অজস্র রিপোর্ট করানোর পর গতকাল সকালে ওই ছাত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। আবার ওই একই দিনে রাত্রে ওই স্কুল ছাত্রীকে পুনরায় পেটের ব্যথার জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করেন ছাত্রীর পরিবার। পরিবারের দাবি, ডাক্তারের ভুল চিকিৎসার কারণেই আজ বিকেল 6:30 নাগাদ 15 বছর বয়সী আরও একটি প্রাণ অকালে চলে গেল। এই নিয়ে 6:30 থেকে ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটালের ডাক্তারদের সাথে পরিবারের লোকজনের ধস্তাধস্তি হয় এবং হাসপাতালের নার্স ও ডাক্তারের শাস্তির দাবিতে বিক্ষোভ করে পরিবারের লোকজনেরা। পরে ঘাটাল থানার পুলিশের হস্তক্ষেপে সেই বিক্ষোভ উঠে যায়। এই খবর জানান চঞ্চল সিদ্ধান্ত। ডাকো তোমাদের কর্মাধ্যক্ষকে, আমাদের 95কে ডাকো, তোমরা কর্মাধ্যক্ষকে। ঝামেলা করনি, যেটা বলছি ভালোভাবে শুনো। ওই 15-16 বছর মেয়েটা যদি আপনাদের বাড়ির ছেলে মেয়ে আসবে, বডিটা নিয়ে দেখো কিরকম চোখের জলটা পড়ছে। 15+, হ্যাঁ, জানুয়ারি মাসে মাধ্যমিক দিত। পেটে একটা সামান্য কিডনিয়ে মানে ওই পাথর হয়েছিল। আগে 5 দিন আগে দেবদাস মহাতক বলল যে 4 দিন ভর্তি ছিল। 5 দিনের দিনে দেবদাস মহাতক যখন ছুটি দিল, বলল রুগীটা এখন সুস্থ আছে, তোমরা বাড়ি নিয়ে চলে যেতে পারো। 1 সপ্তাহ পরে এসে রাধাকৃষ্ণ ফার্মেসি, তখন আমার বৌদি জিজ্ঞেস করলো রাধাকৃষ্ণ ফার্মেসিটা কোথায়, বললো কলেজের উল্টো দিকে আমার চেম্বার, ওখানে এসে একবার চেক আপ করাতে হবে। কোন ডাক্তার? দেবদাস মহাতক। হ্যাঁ, বলে সে ছুটি লিখে দিল। যথারীতি সিস্টাররাও ছুটি দিয়ে দিল। ঠিক আছে, রুগীটার কাল থেকে বাড়াবাড়ি। কাল সন্ধ্যেবেলা যখন রুগীটাকে ভর্তি করতে নিয়ে আসছি, তখন কোনো তার মানে শিরা খুঁজে পাচ্ছে না সিস্টাররা। শনিবার ছুটি দিয়েছে, কালকে রবিবার ছিল মাজারখানটা। কালকে সন্ধ্যে থেকে হঠাৎ বাড়াবাড়ি। রুগীটাকে যখন 8টার সময় আনি, তারা কোনো হাতে পায়ে শিরা খুঁজে পাচ্ছেনি। তোরা বল যে শিরাটা আমরা খুঁজে পাচ্ছি না, আমরা অন্য জায়গায় নিয়ে যেতুম। হ্যাঁ, কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছে? কমপ্লেন করা হচ্ছে দিদিমণি রেপ করে দেবে। চাকরি নিতে পারিনি, আমি ছিলাম, আমার বাবা ছিল, কাকিমা ছিল, তোমাদের ছোটবেলা ছিল, 3 জন মিলে চাকরি নিয়েছি। আর মেয়েটা চাকরি নিতে পারেনি। শুধু রিপোর্ট, 14 গোষ্ঠীর ডাক্তারের শুধু রিপোর্ট। একটা রিপোর্ট করেছি পরশুদিন, যে তারা কিন্তু স্পন্দনে রিপোর্ট করেছি, তাই সেই রিপোর্টটাই সেই ডাক্তার, আগের ডাক্তারটার নামটা কি হলো, সে বললো কি পেটে পাথর আছে বললো। দেবদাস মাহাতো বললো পেটে পাথর আছে, একটু নিয়ে আসতে, পাথর আছে। পয়সাটা কি এমনি এমনি চলে এসেছে? একটা রিপোর্ট বারবার 4বার 5বার ধরে রিপোর্ট হচ্ছে, একটা রিপোর্ট কি দেয় দেখাচ্ছে। তখন আমার এগুলো দুর্ঘটনা, এটা হতে পারে না স্যার। আমরা চাইছি বললে না, ওইটা নিয়ে আমরা একটা সংশয় লাগছে, তো ওই জন্য ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই।